আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমি আজ সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের কৃষি ও জলবায়ু নিয়ে আলোচনা করব। কৃষি ও জলবায়ু রবি মৌসুম নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, কৃষি কি? পশু, পাখি, মাছ, বন, ফসল চাষ করতে মাটির জৈবিক ব্যবহার ও ব্যবস্থাপনাকে কৃষি বলে। তাহলে কৃষি কাকে বলে? পশু, পাখি, মাছ, বন, ফসল চাষ করতে মাটির জৈবিক ব্যবহার ও ব্যবস্থাপনাকে কৃষি বলে। এরপর আসি জলবায়ু। জলবায়ুর আগে আবহাওয়া কি সেটা জানা দরকার। আবহাওয়া হচ্ছে স্বল্প সময়ের অবস্থা, আর জলবায়ু হচ্ছে আবহাওয়া দীর্ঘ সময়ের অবস্থা, যা কোন স্থানের আবহাওয়া 30-35 বছরের গড়কে জলবায়ু বলে। আবহাওয়া জলবায়ুর উপাদানগুলো কি? বৃষ্টিপাত, বায়ু প্রবাহ, সূর্যকিরণ, বায়ুর আর্দ্রতা, বায়ুর চাপ প্রভৃতি হচ্ছে আবহাওয়া জলবায়ুর উপাদান। বাংলাদেশের জলবায়ু কেমন? বাংলাদেশের জলবায়ু সমভাবাপন্ন বা নাতিশীতোষ্ণ। বাংলাদেশের জলবায়ু সমভাবাপন্ন বা নাতিশীতোষ্ণ। এখন আসি আমরা কৃষি মৌসুম। কৃষি মৌসুমটা কি? কোন ফসল বীজ বপন থেকে শুরু করে তার শারীরিক বৃদ্ধি, ফুল, ফল এবং ফসল সংগ্রহের আগ পর্যন্ত যে সময় তাকে সেই ফসলের কৃষি মৌসুম বলে। বাংলাদেশের জলবায়ুর উপর ভিত্তি করে ফসল উৎপাদনের মৌসুমকে দুইটি ভাগে ভাগ করা যায়। কয়টি ভাগে ভাগ করা যায় ফসল উৎপাদনের মৌসুমকে? দুইটি। লেখো সবাই, কি কি? এক, খরিফ মৌসুম। দুই, রবি মৌসুম। আমরা তাহলে কি কি পেলাম? মৌসুম দুটো, খরিফ মৌসুম এবং রবি মৌসুম। খরিফ মৌসুমের সময় কোন সময় থেকে কোন সময়? খরিফ মৌসুমের সময় চৈত্র মাস থেকে ভাদ্র মাস পর্যন্ত, এই 6 মাস সময়কে খরিফ মৌসুম বলা হয়। তাহলে দেখো, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, এই 6 মাস হচ্ছে খরিফ মৌসুম। খরিফ মৌসুম আর রবি মৌসুম। রবি মৌসুম হচ্ছে বাকি যে 6 মাস, অর্থাৎ আশ্বিন মাস থেকে শুরু করে ফাল্গুন মাস পর্যন্ত। আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, এই 6 মাস। এই 6 মাস হচ্ছে রবি মৌসুম। আমরা এখন খরিফ মৌসুম নিয়ে আলোচনা করব। খরিফ মৌসুমকে আমাদের দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? দুই ভাগে। কি কি? এক,
খরিফ 2। কোন খরিফ 1 এবং খরিফ 2, খরিফ 1 চৈত্র মাস থেকে জ্যৈষ্ঠ, এই 3 মাস সময় হচ্ছে খরিফ 1 মৌসুম। খরিফ 2 হচ্ছে আষাঢ় থেকে ভাদ্র মাস, এই 3 মাস হচ্ছে খরিফ 2 মৌসুম। আমরা খরিফ 1 মৌসুম, খরিফ 1 মৌসুমের বৈশিষ্ট্য, এই সময় প্রচুর গরম পড়ে বা তাপ বেশি থাকে, মাঝে মধ্যে ঝড় বৃষ্টি হয়, শিলা বৃষ্টি হয়। এ সময় যেসব সবজি বা ফসল জন্মে, সবজির ভিতরে মিষ্টি কুমড়া, উস্তে, পটল, পুঁই শাক, অন্যান্য ফসলের ভিতরে আউশ ধান, এবং খরিফ 1 ভিতরে জ্যৈষ্ঠ মাসকে মধু মাস বলা হয়। এ সময় অনেক ফল পাওয়া যায়। খরিফ 2, খরিফ 2 হচ্ছে আষাঢ় থেকে ভাদ্র মাস পর্যন্ত সময়, এই সময়কে বর্ষাকাল বলা হয়। এই সময় প্রচুর বৃষ্টিপাত হয়, সেচের প্রয়োজন হয় না, এই সময় বন্যা হওয়ার আশঙ্কা থাকে। এই সময় বিশেষ করে নামি জাতের আম, তাল প্রভৃতি ধরনের ফসল জন্মে। আমরা এখন আসি রবি মৌসুমে। রবি মৌসুম আমরা আগেই জেনেছি আশ্বিন মাস থেকে শুরু করে ফাল্গুন মাস পর্যন্ত সময় হচ্ছে রবি মৌসুম। এই মৌসুমে বৃষ্টিপাত কম হয়, এই মৌসুমীকে শীতকালও বলা হয়। এই সময় শীত পড়ে। এই মৌসুমে সেচের প্রয়োজন হয়। এই মৌসুমে বিভিন্ন ধরনের সবজি, শীতকালীন সবজি যেমন টমেটো, সিম, লাউ, বাঁধাকপি, ফুলকপি, ওলকপি, ব্রোকলি, সরিষা প্রভৃতি ধরনের ফসল বা সবজি জন্মে। এছাড়া এই মৌসুমে আমন ধান হয়, বোরো ধান হয়, না বলে সরি বলে গেছে আমন ধান না, বোরো ধান হয়। এর সময় খেজুর গাছের রস পাওয়া যায়। এছাড়াও মৌসুম নিরপেক্ষ কিছু ফসল আছে বা সবজি আছে, যেমন বেগুন, ঢেঁড়স, মৌসুম নিরপেক্ষ 12 মাসের সবজি বেগুন, ঢেঁড়স,
লাল শাক, এগুলো কোনো সিজন ফল নয়, এগুলো 12 মাসে পাওয়া যায়, 12 মাসে সবজি বলে এগুলো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে রবি মৌসুম নিয়ে আলোচনা করলাম। এখন আমরা আরেকবার রিভিশন দেই। বাংলাদেশের জলবায়ুর উপর ভিত্তি করে ফসল উৎপাদন মৌসুমকে দুইটি ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে খরিফ মৌসুম, রবি মৌসুম। খরিফ মৌসুমকে আবার দুই ভাগে ভাগ করা যায়, এক খরিফ 1, 2 খরিফ 2। খরিফ 1 মৌসুম চৈত্র মাস থেকে আষাঢ় মাস, চৈত্র মাস থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত সময়কে খরিফ 1 বলা হয়। আর খরিফ 2 আষাঢ় থেকে ভাদ্র মাস পর্যন্ত সময়কে খরিফ 2 বলা হয়। এই সময়কে বর্ষাকাল বলা হয়। আর খরিফ 1 কে গ্রীষ্মকাল বলা হয়। টোটাল খরিফ মৌসুমের বৈশিষ্ট্য, এই সময় প্রচুর তাপ থাকে, আবার বৃষ্টিও হয়। এই সময় বন্যার আশঙ্কা থাকে, ঝড় বৃষ্টি হয়, শিলাবৃষ্টি হয়। বিভিন্ন ধরনের খরিফ 1 মৌসুমের ফসলের ভিতরে আছে বাঙ্গি, ঢেঁড়স, পুঁইশাক, পুঁইশাক, মিষ্টি কুমড়া প্রভৃতি। রবি মৌসুম আশ্বিন মাস থেকে শুরু করে ফাল্গুন মাস পর্যন্ত সময়কে রবি মৌসুম বলা হয়। এই সময় শীতকালীন সবজি যেমন লাল শাক, টমেটো, বাঁধাকপি, ফুলকপি, সিম, লাউ প্রভৃতি ধরনের সবজি জন্মে। এই সময় খেজুরের রস পাওয়া যায়। শিক্ষার্থীরা, আজ আমরা কৃষি মৌসুম সম্পর্কে জানলাম। আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। তোমরা বাড়িতে ভালো করে তোমাদের 4th অধ্যায়ে কৃষি ও জলবায়ু অধ্যায় সম্পর্কে দেখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।